বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো সহ মানহানির মামলায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত বিএনপি নেতা আশরাফুল ইসলামের করা মামলাটি আমলে নিয়ে এই আদেশ দেয়। রিপোর্ট শাহেদুজ্জামান সাকিবের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনের সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নানা সমালোচনা করেন তিনি। তার বক্তব্যে মির্জা আব্বাসের মানহানি হয়েছে এমন অভিযোগ তুলে রোববার সকালে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ও সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে। এটা কি খুব ভালো? দেশের জন্য, নাগরিকদের জন্য ভালো, সমাজের জন্য ভালো? আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? ওকে থামানোর জন্য আইন ছাড়া আমাদের কি উপায় থাকতে পারে বলেন তো আপনি? আইনের আশ্রয় ছাড়া আর কি উপায় থাকতে পারে? মারবো, মারামারি কাটাকাটি করা, সেটা কি ভালো কাজ? নির্বাচনে হেরে যাওয়ার পরও পাটোয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইনে মানহানিকর বক্তব্য ও মির্জা আব্বাসকে হুমকি ধামকি দেন বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত মামলাটি আমলে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেন। বিজ্ঞ আদালত সবকিছু পর্যালোচনা করেছেন, অনেক সময় নিয়ে উনি পর্যবেক্ষণ করে যখন দেখেছেন যে বাদীর আর্জিতে যা লিখা এটা সপক্ষের ডকুমেন্টসগুলো উনি অ্যানালাইসিস করেছেন, করে দেখে তারপর উনি আসামির বিরুদ্ধে সমন ইস্যু করে মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। 500 এবং 504 ধারায় সমন ইস্যু করেছে। নির্বাচনে মির্জা আব্বাসের কাছে 4980 ভোটে পরাজিত হন নাসির উদ্দিন পাটোয়ারি। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।